ইসলামে প্রথম জুমআ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে কুবা থেকে মদিনা অভিমুখে রওনা হলে রাস্তার মাঝখানে বনি সালেম গোত্রের উপত্যকায় জুমার সময় উপস্থিত হন। তিনি সাহাবীদের নিয়ে সেখানে যে নামাজ আদায় করেন, এটিকেই ইসলামে প্রথম জুমআ বলা হয়। সেদিন থেকেই মুসলমানদের জন্য সাপ্তাহিক এই ইমানি সমাবেশের সূচনা হয়। জুমার নির্দেশ নাজিল হলো যেভাবে, হাদিসের বর্ণনা থেকে জানা যায় জুমা ফরজ হওয়ার হুকুম মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছিল, কিন্তু তখনকার কঠিন পরিস্থিতির কারণে সেখানে সামষ্টিক ইবাদত করা সম্ভব ছিল না। অল্প কিছু মুসলমান যারা ছিলেন তারা ব্যক্তিগতভাবে গোপনীয়ভাবে তারা ইবাদত করতেন। তারা একত্রিত হয়ে সমবেত হয়ে কোন ইবাদত করার সুযোগ তারা পেত না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যারা মদিনায় পৌঁছেছিলেন, অর্থাৎ মহানবীর আগেও সাহাবীদের কিছু দল তারা হিজরত করে মদিনাতে গিয়েছিলেন। তিনি তাদের কাছে বার্তা পাঠিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের মাঝে জুমআ প্রতিষ্ঠা করো। সেই নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যারা হিজরত করেছিলেন, হিজরতকারী সাহাবীদের নেতা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 জন সাহাবীকে নিয়ে মদিনায় প্রথম জুমআর নামাজ আদায় করেন। হিজরতকারী সাহাবীদের জুমআর নামাজ আদায় করার এই আগ্রহ দেখে আনসারী সাহাবীদের মধ্যেও আগ্রহ তৈরি হলো এবং তারা উদ্যোগ গ্রহণ করলেন। হযরত কাব ইবনে মালিক এবং ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মদিনার আনসারগণ নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে তারা ইহুদিদের মতো শনিবার, খ্রিস্টানদের মতো রবিবার নয়, বরং জুমআর দিনকে সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে গ্রহণ করবেন। সেই লক্ষ্যেই হযরত আসআদ ইবনে জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি বাইদার অঞ্চলে প্রথম জুমআর নামাজ পরিচালনা করেন। সেখানে 40 জন মুসলমান উপস্থিত ছিলেন। মুসনাদে আহমদ, আবু দাউদ, বাইহাকি। এই ঘটনা প্রমাণ করে ইসলামী উম্মাহর অন্তরে তখন থেকেই একটি সাপ্তাহিক ইমানি সমাবেশের তীব্র প্রয়োজন অনুভূত হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম কাজ যেটি করেছিলেন জুমআ প্রতিষ্ঠা। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে সোমবার কুবায় পৌঁছলেন, তিনি সেখানে 4 দিন অবস্থান করেন। পঞ্চম দিন, যা ছিল ইয়াউমুল জুমআ, সেই দিনেই তিনি মদিনার দিকে যাত্রা শুরু করেন। প্রতিমধ্যে বনি সালেম ইবনে আউফ এলাকা অতিক্রমকালে জুমআর সময় হলে তিনি সেখানে জুমআর নামাজ আদায় করেন। সিরাতে ইবনে হিশাম। এভাবেই জুমআ প্রতিষ্ঠিত হয়। ইসলামী সভ্যতার সূচনা লগ্নের একটি আলাদা ভাবে মহিমান্বিত সৃষ্টি হয়ে আছে এই জুমআর দিন। সম্মানিত হাজিরিন, এভাবেই জুমআর দিন বা জুমআর নামাজ প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ মুসলমানদের সমাবেত হওয়ার একটি বিশেষ দিন প্রয়োজন ছিল। আর সেই দিনটি আল্লাহ তাআলা আমাদের জন্য শুক্রবার হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা দিতেন। এই দিনটিকে তারা ইবাদতের দিন হিসাবে গ্রহণ করেছিলেন। এই দিনটিকে জিকিরের দিন হিসাবে গ্রহণ করেছিলেন। এই দিনটি দোয়ার দিন হিসাবে তারা গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই দিনটি হলো মুসলমানদের জন্য হজের দিনের মতো। আল জুমআতু হাজ্জুল মুসলিমিন,
জুমার দিন হলো মুসলমানদের জন্য, বিশেষ করে গরিব মুসলমানদের জন্য হজ স্বরূপ। সম্মানিত হাজিরিন, এই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতকে কবুল করেন। সেই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটি কবুল করেন। এই জন্য জুমার দিন আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জুমার রাতের ফজিলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি রাত আছে যেসব রাতে দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না, বরং তা তিনি কবুল করে নেন। সেই রাতগুলো হলো রজবের প্রথম রাত, শাবানের মধ্যরাত অর্থাৎ লাইলাতুল বারাত বা শবে বরাতের রাত, জুমার রাত, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। এই 5টি রাতে যদি কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন, ফিরিয়ে দেন না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 317 নং হাদিস। জুমার দিনের গুরুত্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সূর্যোদয়ের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। অর্থাৎ পৃথিবীতে যেই কয়দিন সূর্য ওঠে, এই সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এদিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এদিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এদিনেই তাকে জান্নাত হতে দুনিয়াতে পাঠানো হয়েছিল এবং এদিনেই কিয়ামত সংগঠিত হবে। সহিহ মুসলিম 1862 নং হাদিস। জুমার দিনের ফজরের গুরুত্ব হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা। সহিহুল জামে 1119 নং হাদিস। 1 বছরের নফল নামাজ এবং রোজার সওয়াব। সম্মানিত হাজিরিন, নফল ইবাদতের যত সওয়াব আছে, সবচেয়ে বেশি সওয়াব হলো জুমার দিন যদি কিছু আমল করা যায়, সেই আমলের বিনিময়ে প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা যে সওয়াব দান করেন, এই পরিমাণ সওয়াব আর কোনো নফল ইবাদতে নাই। সুনানে আবু দাউদের 345 নং হাদিসে আউস ইবনু আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং তার স্ত্রীকেও গোসল করাবে, ভোরে ঘুম থেকে জাগবে এবং তার স্ত্রীকে জাগাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো অনর্থক কথা না বলে খুতবা শুনবে, তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসাবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে 1 বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সওয়াব পাবে। তাহলে আপনার বাসা হতে বা আপনি যেখান থেকে আসছেন মসজিদে, সেই স্থান থেকে যদি আপনি 100 কদম হেঁটে আসেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন, উক্ত হাদিসের আলোকে আপনার 100 কদম হাঁটার বিনিময়ে আপনি 100 বছরের নফল রোজা এবং 100 বছরের নফল সালাতের সওয়াব পাচ্ছেন। আবার যদি আপনি 200 কদম হেঁটে আসেন, তাহলে 200 বছরের, তার মানে আমরা যত দূরত্ব থেকে আসব তত বেশি আমরা সওয়াব পাবো। সম্মানিত হাজিরিন, এই জন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো এই দিন সাধ্য অনুযায়ী পরিচ্ছন্ন পোশাক পরিধান করা,
গোসল করা, সাধ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা এবং অতি ভোরে ঘুম থেকে ওঠা, পায়ে হেঁটে মসজিদে আসা, অনর্থক কথাবার্তা না বলা, মনোযোগ সহকারে খুতবা শোনা, কোনো মানুষ যদি এবং পায়ে হেঁটে মসজিদে আসা, এই কাজগুলো যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী সেই ব্যক্তি এই রকম মহৎ সওয়াবের অধিকারী হতে পারবে। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক সপ্তাহের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক জুমআ থেকে আরেক জুমআ গুনাহের কাফারা। সহিহ মুসলিম 440 নং হাদিস। আমরা অনেকেই শুধুমাত্র সালাত আদায় করি জুমআর, আর 5 ওয়াক্ত সালাত আদায় করি না। এটা করা যাবে না। একজন প্রাপ্ত বয়স্ক মুসলিমের উপরে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, শুধুমাত্র জুমার সালাতই ফরজ করেননি। আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত সালাতই আল্লাহ ফরজ করেছেন। কারণবশত আপনি যদি জামাতে আদায় করতে না পারেন, তাহলে আপনি অন্তত একাকী আদায় করে নেবেন। সুন্নাত নফল পড়ার সুযোগ না থাকলেও অন্তত ফরজটুকু আদায় করে নেবেন। কিন্তু সালাত আমরা ছাড়ব না, এই নিয়ত করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাতই আমরা আদায় করব। আমরা যেন মনে না করি শুধুমাত্র জুমার সালাত আদায় করলেই আমার 1 সপ্তাহ সালাত আদায় হয়ে যাবে। এটা আমাদের একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, জুমার দিনে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা রাতে কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার কবর আযাব হতে রক্ষা করবেন। জামে আত-তিরমিজি 1074 নং হাদিস। জুমার দিনের করণীয়। জুমার দিনে আমাদের বেশ কিছু আমল আছে, এগুলা সুন্নাত আমল। আপনি না করলে গুনাহ হবে না, কিন্তু করলে আপনি অনেক সওয়াব পাবেন এবং এর মাধ্যমে আল্লাহ বরকত দান করবেন। যে করণীয়গুলো হলো মেসওয়াক করা ও গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, তাড়াতাড়ি মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, আজানের পরে সাধ্য অনুযায়ী ব্যবসা বাণিজ্য কেনা বেচা এগুলা না করা, যে স্থানে জায়গা পাওয়া যায় মসজিদে এসে সেই স্থানে বসা, অনর্থক কথাবার্তা না বলা, খতিবের নিকট বসে মনোযোগ সহকারে খুতবা শোনা, বেশি বেশি দরুদ পাঠ করা, আসরের পর দোয়া করা, আর সুযোগ থাকলে সূরা কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য নূর সৃষ্টি করে দিবেন। আবার যদি কোনো ব্যক্তি জুমার দিন কমপক্ষে 10 আয়াত সূরা কাহাফ তেলাওয়াত করে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এজন্য জুমার দিন আমাদের সবচেয়ে বেশি করণীয় আমল হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা। শুধুমাত্র জুমার দিন না, আমাদের প্রত্যেক দিনই দরুদের আমল করা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। এমনকি পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। যেখানে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পাঠ করেন, সেই দরুদ যদি আপনি আমি পাঠ করি, আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কতটা রহমত করবেন। বিপদে আপদে, প্রয়োজনে অপ্রয়োজনে, চলতে ফিরতে, উঠতে বসতে আমরা ইনশাআল্লাহ দরুদের আমল করব। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে আমাদের কয়েক সেকেন্ড লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি হাঁটতে চলতে
উঠতে বসতে, আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে, বিপদে আপদে আমরা সবসময় ইনশাআল্লাহ দরুদের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জুমার দিন আরেকটি আমল করার জন্য তৌফিক দেন। সেটি হলো জুমার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্তে এবং আসরের শেষ মুহূর্তে এই সময় ইবাদত করা, দোয়া করা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে বলে রাখতেন, তার বাড়ির গৃহকর্মীকে বলে রাখতেন যে জুমার দিন আসরের পর এই মুহূর্তটাকে আমাকে স্মরণ করিয়ে দেবে, কেননা এই সময় আমি আল্লাহর কাছে দোয়া করব, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমরা জুমার দিন বেশি বেশি দরুদের আমলের চেষ্টা করব। জুমার দিন সন্ধ্যার আগে আসরের শেষ মুহূর্তে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব এবং জুমার খুতবা মনোযোগ সহকারে শুনব, পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের পরিপূর্ণ ফজিলত ও বরকত আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।